লাশবাহী গাড়ি যেটি রয়েছে সেই গাড়িটি সুপ্রিয় ভিউয়ার্স যে প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী তিনি এই মুহূর্তে তিনি এসেছেন, তিনি লাশবাহী গাড়ি নিয়ে এসেছেন আরিফুল হক চৌধুরী এবং সুপ্রিয় ভিউয়ার্স আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারাই আমাদের সাথে রয়েছেন আপনারা আমাদেরকে কমেন্ট করবেন। আমরা দেখতে পাচ্ছি আসলে গণমাধ্যম কর্মীরা একেবারে লাশবাহী গাড়িটি এটার জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, এখানে আত্মীয় স্বজন রয়েছেন এবং বিশেষ করে তার আত্মীয় স্বজন তার লাশটি দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসী কল্যাণ মাননীয় মন্ত্রী মহোদয় নিজে তিনি এসেছেন লাশবাহী গাড়ি নিয়ে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু রয়েছেন। সুপ্রিয় ভিউয়ার্স সেই দৃশ্যপটটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আহাজারি সুপ্রিয় ভিউয়ার্স যারা আমাদের সাথে রয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স গণমাধ্যমের কর্মী সহ এখানে লাশবাহী গাড়ি যে গাড়িটি রয়েছে সেই দৃশ্যপট রয়েছে। সেই লাশবাহী গাড়িটি এই মুহূর্তে বাংলাদেশ সরকারের মাননীয় বিমান ও পর্যটন বৈদেশিক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি এই মুহূর্তে তার পরিবারের হাতে কিন্তু এটি চেক হস্তান্তর প্রদান করছেন। এখানে জেলা প্রশাসক মহোদয় রয়েছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার, দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এবং পরবর্তীতে সংযুক্ত হবেন আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স ইরানের মধ্যপ্রাচ্যের যে সহিংসতার কারণে আরব আমিরাতে বড়লেখার পৌর শহরের গাজীটাকা এলাকার সালেকুদ্দিনের মরদেহ এই মুহূর্তে বড়লেখায় আসছে, অর্থাৎ তার গ্রামের বাড়িতে আসছে। সুপ্রিয় ভিউয়ার্স আমরা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার আত্মীয় স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশেষ করে সিলেটের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং নবনির্বাচিত সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী তিনি লাশবাহী গাড়িটি নিয়ে তিনি আসছেন এবং এখানে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা অফিসার বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই আমরা আপনাদের সাথে রয়েছি। সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারাই আমাদের সাথে রয়েছেন আপনারা আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। পিছনে যান কেন ভাই, পিছনে যান কেন, সামনে পারছেন না, আমরা দেখতে পাচ্ছি তার লাশবাহী গাড়ি গণমাধ্যম কর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। সুপ্রিয় ভিউয়ার্স যে জিনিসটা আমরা বলার চেষ্টা করেছিলাম, অর্থাৎ প্রবাসের মাটিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তার যে আত্মীয় স্বজন তার পুত্র সন্তানদের আহাজারি আমরা সেটি দেখতে পাচ্ছি। মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এখানে গণমাধ্যমের কর্মীরা রয়েছেন, গণমাধ্যমের কর্মী আমরা দেখতে পাচ্ছি যারাই আমাদের সাথে রয়েছেন আপনারা আমাদের সাথে এবং কান্নার যে আহাজারি আমরা শুনতে পাচ্ছি যে তার আত্মীয় স্বজনদের আহাজারি কান্নায় আকাশ বাতাস। ভাই বিষয়টা বুঝিয়ে বলবেন। জি ভাই, আরব আমিরাতে একজন প্রবাসী যে ইরান এবং ইসরায়েল আমেরিকার যে চলমান সহিংসতা সেই চলমান সহিংসতা একজন নিহত হয়েছিলেন, সেই নিহত ব্যক্তির মরদেহ তার গ্রামের বাড়ি বড়লেখা পৌর শহরের সেটা প্রদক্ষিণ করছে। সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আমাদের কাছে যে তথ্যটুকু ছিল আমরা সেই তথ্যটুকু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিউয়ার্স যে তার পরিবারের যে আহাজারি আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে তার পরিবার যে আহাজারি কান্নার আকাশ বাতাস বলছে। সুপ্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে গণমাধ্যম
বড় ছেলে আইলে চেকটা দিয়ে দিবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স যারা আমাদের সাথে আমি শুধু শর্ট নিচ্ছি, ওকে ঠিক আছে, আমি শুধু শর্ট নিচ্ছি। মন্ত্রী মহোদয় আসছেন, আমি শর্ট নিচ্ছি শুধু। ওকে ওকে, শর্ট নিচ্ছি, আমি শুধু শর্ট নিচ্ছি। বাড়ি আমরা যারা আমাদের সাথে এই মুহূর্তে আপনারা যারাই আমাদের সাথে রয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে লাশবাহী গাড়ি দেখুন, এখানে প্রবাসী বৈদেশিক মাননীয় মন্ত্রী জনাব আরিফুল চৌধুরী নিয়ে এসেছেন এবং সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয় স্বজন কান্নার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। যারাই আমাদের সাথে রয়েছেন লাশবাহী যে টেবিলটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ বাতাস বাড়ি হচ্ছে। সুপ্রিয় যারা আমাদের সাথে রয়েছেন, যারা আমাদের যারা গণমাধ্যম কর্মীরা, আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন, সুপ্রিয় আমাদের সাথে যারাই রয়েছেন এই মুহূর্তে আকাশ বাতাস তার কান্নার আওয়াজ, আকাশ বাতাস বাড়ি হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স যারাই আমাদের সাথে রয়েছেন আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করছি। ভিউয়ার্স এই মুহূর্তে যারাই আমাদের সাথে রয়েছেন আপনারা আমাদেরকে দেখছেন, শুনছেন, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স তার মরদেহটি দেখার জন্য, অর্থাৎ তার মরদেহটি দেখার জন্য আত্মীয় স্বজন, এলাকাবাসী এবং বড়লেখা উপজেলা থেকে বিভিন্ন জায়গা থেকে যে লোকজন সমাগম হয়েছে আমরা সেটি লক্ষ্য করছি। ভিউয়ার্স আমাদের সাথে যারাই এই মুহূর্তে রয়েছেন এবং আপনারা আমাদেরকে দেখছেন, শুনছেন, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা ক্যাপশনটি দিতে আরব আমিরাতে চলমান যে ইরান ইসরায়েল আমেরিকার যে সহিংসতা, সেই সহিংসতার সংঘাত ছড়িয়ে পড়ার পর কিন্তু আমরা যে আমরা দেখতে পাচ্ছি তার মরদেহ এসেছে এবং তার আত্মীয় স্বজনদের কান্নার হাজারি আমরা সেটি কিন্তু লক্ষ্য করছি। পৌর শহরে এই মুহূর্তে তার যে গ্রামের বাড়ি, আমাদের সাথে উপস্থাপনা ঠিকঠাক মতো করতে না পারলে কথা না বলে ভালো। সাইফুল ইসলাম, আপনি কথা বলেন। এখানে বিভিন্ন গণমাধ্যম লাইভ টেলিকাস্ট করছে, তারা বলছে যে কথা না বলার জন্য। তাহলে আপনি বলেন এই ধরনের অযৌক্তিক কথা বলার জন্য, যাতে তারা বিভিন্ন গণমাধ্যম রয়েছে, জাতীয় টেলিভিশন রয়েছে, তারা বলছে যে কথাগুলো আসতে বলার জন্য। আর সেই জন্য ফাজিল ভাই
সুমন ভাই ক্যামেরা বাদে খুলবা আগে ওখানটা পড়ে যায় এখন আসা এই মুহূর্তে যে সালেক বৈদেশিক মাননীয় মন্ত্রী বিমান ও পর্যটন মন্ত্রী তিনি কিন্তু তার পরিবারের তার ছেলের যে গাড়ি বহর সেই গাড়ি বহরে এখনো বিয়ানীবাজার উপজেলায় রয়েছে আর একটি চেক তার হস্তান্তর করবেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে একটি চেক রয়েছে সেই চেকটি হস্তান্তর করবেন তারা। এই মুহূর্তে তার যে সালেক মিয়ার পরিবার রয়েছে যিনি সালেক মিয়ার স্ত্রীর হাতে তারা কিন্তু প্রদান করার জন্য গিয়েছেন। আমাদের সাথে অনেকেই আমাদেরকে দেখছেন শুনছেন, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন ভিউয়ার্স, আপনারা যারা আমাদের সাথে রয়েছেন আপনারা আমাদেরকে কমেন্ট করছেন, শেয়ার করছেন, অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। ভিউয়ার্স দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে রয়েছেন ভিউয়ার্স, আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি যে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চলমান মধ্যপ্রাচ্যের যে সংঘাত, ইরান ইসরায়েল যে সংঘাত, আমেরিকার যে সংঘাত, সেই সংঘাতের কারণে যে বড়লেখা উপজেলার একজন প্রবাসী নেমেদিন যোদ্ধা তিনি কিন্তু নিহত হয়েছিলেন। তার বাড়ি হচ্ছে বড়লেখা পৌর শহরের গাজীটেখা এলাকায়। সালেক উদ্দিন নামের একজনের সালেক উদ্দিন নামের যে ব্যক্তি তার মরদেহ আজকে কিন্তু দেশে এসে পৌঁছেছে এবং তার আত্মীয় স্বজন এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং এখানে বাংলাদেশ সরকারের বিমান বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি এসেছেন লাশবাহী গাড়ি নিয়ে এবং তিনি আমরা লক্ষ্য করছি যে তার পরিবারের হাতে একটি চেক তিনি হস্তান্তর করছেন। তার বড় ছেলে যে লাশবাহী গাড়ি আনতে গিয়েছিল। সুপ্রিয় ভিউয়ার্স, তার পরিবারের হাতে একটি চেক হস্তান্তর তারা করছেন। ভিউয়ার্স যারাই আমাদের সাথে রয়েছেন আপনারা আমাদেরকে দেখছেন, এখানে কিন্তু অনেক বিভিন্ন গণমাধ্যম কর্মী রয়েছেন। এখানে জেলা প্রশাসক রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন। তার আত্মীয় স্বজন, এলাকার মানুষ, মুসলিয়ানরা তার লাশ দেখার জন্য তারা কিন্তু এসেছেন এবং তার লাশবাহী গাড়ি কিছুক্ষণ আগে তার গ্রামের বাড়ি বড়লেখা পৌর শহরের গাজীটেখা এলাকায় এসে পৌঁছেছে এবং তার যে পরিবারের কান্নার আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি যে তার যে হৃদয় বেদনার উন্নত জীবন জীবিকার তাগিদে প্রবাসে তিনি পাড়ি জমিয়েছিলেন তার ছেলে সন্তানদের ভবিষ্যৎ করার জন্য। কিন্তু চলমান সহিংসতা, জাহেদ হাসান সুমন তিনি আমাদেরকে কমেন্ট করছেন যে চলমান যে মধ্যপ্রাচ্যের যে সহিংসতায় তিনি কিন্তু সেই সহিংসতায় গত এক সপ্তাহ আগে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। তার লাশ আজকে কিন্তু তার দেশের বাড়ি অর্থাৎ তার গ্রামের বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বড়লেখা পৌর শহরের গাজীটেখা এলাকায় এসে পৌঁছেছে। এখানে